नमस्कार भैया टाटा यू कंट्री फ्रॉम इंडिया। ये कैमरा है ना लगा हाँ, है हाँ, अभी यूट्यूब का हाँ, होगा हाँ, शायद। हाँ, हाँ, हाँ। हाँ मंदिर के अंदर नहीं अलाउड। চলে আসলাম নাগরকোট থেকে পশুপতিনাথ মন্দিরের গেটের সামনে। এখন মন্দিরে ক্যামেরা অ্যালাউ কিনা জানি না, এন্ট্রি ফি নেই বলছে। এখন ক্যামেরা যদি অ্যালাউ থাকে তাহলে ভেতরের ভিডিও করব, না হলে করতে পারবো না। সবাই নেমে পড়েছে, এখন ভেতরে ঢোকার পালা। পশুপতিনাথ মন্দির কিন্তু নেপালের সবচেয়ে বড় হিন্দু মন্দির এবং এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ পাওয়া অনেক প্রাচীন একটা মন্দির পশুপতিনাথ মন্দির। তো ঢুকে পড়ছি, এখন দেখা যাক এরা কি বলে। ভেতরে তো ঢুকে পড়ছি, মন্দির চত্বরে ঢুকে পড়লাম, গেট দিয়ে এন্ট্রি হয়ে গেছে। মন্দির যাওয়ার পথে এই সমস্ত জিনিস কেনা যেতেই পারে, তবে কস্টলি হবে। 1000 টাকা। বুদ্ধের মুখ, এগুলো তো আমাদের ওখানেও আছে। দেখতে পাচ্ছিস না এই যে পুতুল নাচ, এগুলো নাড়া, এই দেখ সব। পশুপতিনাথ মন্দির যাওয়ার পথে এই সমস্ত জিনিসের দোকান দেখতে পেলাম। তার মধ্যে অনেকটাই ইন্ডিয়াতে পাওয়া যায় বা ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় পাওয়া যায়। এই যে পেছনের নদীটা দেখছেন, এটা হচ্ছে বাগমতি রিভার। আর যে মন্দির দেখছেন বা শ্মশান দেখছেন যেখানে পোড়ানো হচ্ছে, এটাই হচ্ছে পশুপতিনাথ মন্দির। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ পাওয়া এই জায়গাটা এবং নেপালের সবচেয়ে বড় হিন্দু মন্দির। আর এই নদী বাগমতি নদীর তীরে অবস্থিত, কাঠমান্ডুতে। খুব সুন্দর একটা জায়গা। সামনে দেখছেন শ্মশানে মরা পোড়া চলছে, দুটোতে মরা পোড়ানো হচ্ছে এবং অনেক চিতা সাজানো আছে, অনেকগুলো মরা পোড়ানোর জায়গা। এখানে পুজো হচ্ছে, কি হচ্ছে ঠিক বুঝতে পারছি না। নদীর ধারে কিছু পুজো হচ্ছে। পশুপতিনাথ মন্দিরটা কিন্তু অনেক বড় এলাকা জায়গা জুড়ে এবং আমরা এক দিক দিয়ে ঢুকলাম, নদীটা পার হয়ে আর একটা দিক দিয়ে বেরোচ্ছি। পুরো জায়গাটাতেই অনেক কিছু করা আছে এবং প্রচুর পুরনো, সেটা দেখেও বোঝা যাচ্ছে। अगर रुद्राक्ष और गमछा सहित लेना है तो 500 का, रुद्राक्ष गमछा नहीं लेना है तो 250 नेपाली दाम। रुद्राक्ष और गमछा दरकार नहीं 250 बिना रुद्राक्ष। रुद्राक्ष और गमछा नहीं लेना तो 250 नेपाली, इंडियन 150। इसमें नारियल बेलपत्र फूल सब कुछ है ना। ठीक है चलो। ठीक है ठीक है। তো পুজো দেওয়ার জন্য যে ডালা কিনতে হবে, সেই ডালা কেনার জন্য একজন দাম বলল 250 টাকা। শুধু একটু ফুল আছে আর একটু প্রসাদ আছে। তো আমরা একটা দোকান দেখছি, সেখানে যদি কমে হয়। एक और एक दीजिए। दीदी ये बेल्ट पहन के जा सकते हैं ना? प्रॉब्लम है उधर।
100 টাকায় এখান থেকে ডালা নিয়ে নিচ্ছি পুজো দেবো বলে। তো সকলে নিয়ে নিয়েছে, রজতদা নিয়ে নিয়েছে। এখানে ব্যাগ আর জুতো সব রাখা যাবে। 100 रुपये में এখানে ব্যাগ জুতো রেখে আমরা এবার পুজো দিতে যাব। एक रुद्राक्ष तो चढ़ाने चाहिए था ना, इतना दूर से आके भी। भगवान भोलेनाथ का मेन प्रसाद। रुद्राक्ष चढ़ाना चाहिए था। हाँ हाँ, मेन प्रसाद ही है, आपको टच करके भी आंटी देंगे ये छोटा वाला वापस। बैग ले जा सकते हैं ना? हाँ हाँ, लेकिन मंदिर अंदर ऐसा अलाउड नहीं है ना। बाहर बाहर रख देंगे। हाँ नहीं नहीं नहीं, ये कैमरा है ना लगा हाँ, है, हाँ, आप यूट्यूब का हाँ, है होगा शायद। हाँ हाँ हाँ। हाँ, मंदिर का अंदर नहीं अलाउड। तो बाहर अगर कोई खड़ा रहेगा उसके, दर्शन करके बाहर निकलेगा ना गेट से, मेन गेट से, हाँ। तब अलाउड है। ठीक है ठीक है। अंदर नहीं जाऊंगा तो अंदर लेके नहीं जाऊंगा, हाँ, हाँ। कैमरा रख के जाऊंगा बाहर, वहाँ ऑफ करके जाऊंगा। ओके ওকে ঠিক আছে। তো এনারা বলছেন মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়, তাহলে অফ করে ব্যাগে নিয়ে যেতে হবে তখন। ঠিক एक को दे दो। এই 100 वाला है। তো 100 টাকায় আমি একটা নিচ্ছি। জুতা इधर खोलना पड़ेगा। थोड़ा पानी दो ना। ठीक है आएंगे बैग है तो सब एक भी नहीं हुआ ना, हमारा नहीं हुआ सिर्फ हमको एक दे दो। किसी का नहीं हुआ ना, हमारा नहीं हुआ, बाद बाकी हो गया। ঠিক আছে हम दोनों आके दे रहा है। পেছনে যেটা দেখছেন সেটা কিন্তু পশুপতিনাথ মন্দিরের এন্ট্রান্স গেট। এটা দিয়ে আমরা জাস্ট এখনই ঢুকলাম। ওরা ধূপকাঠির কভারগুলো, কাগজের কভারগুলো গেটে নিয়ে নিচ্ছে আর জুতো খুলে আসতে বলছে। আমরা ঢুকে পড়েছি পশুপতিনাথ মন্দিরে। তো আপনারা যখন ডালা নেবেন একটু দরদাম করে নেবেন, কারণ অনেকেই একটু বেশি দাম বলছে। তো যদি সামনের দিকে যেগুলো পার্মানেন্ট স্টল আছে তারা মোটামুটি কম দাম নিচ্ছে। আমরা 100 টাকা করে এই ডালাগুলো কিনেছি নেপালি কারেন্সিতে, ইন্ডিয়ান কারেন্সিতে স্বাভাবিকভাবেই অনেকটাই কম। তো এই হচ্ছে মন্দিরের বাইরেটা। মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নয়, তাই সেটা আমরা করতে পারবও না। তো বাইরেটা আপনাদের জন্য দেখিয়ে দিচ্ছি। প্রচুর পায়রাকে খাওয়ানোর জায়গা আছে এখানে, প্রচুর পায়রা। পশুপতিনাথ মন্দিরের ভেতরে জিত পায়রা দেখুন, প্রচুর লোক এখানে খেতে দেয়, তাই পায়রাগুলো এখানে থাকে সব সময়। অনেক অনেক পায়রা। এবার আমরা ধীরে ধীরে মূল মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। মূল মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নয়, প্রথমেই বলেছে। তো যতদূর অ্যালাউ ততদূর আপনাদের দেখাচ্ছি। মোটামুটি আপনারা একটা আন্দাজ পেয়েই যাবেন। একটা বড় হিন্দু মন্দির পশুপতিনাথ মন্দির। এবার লাইনে দাঁড়াতে হবে মূল মন্দিরে প্রবেশের জন্য। মূল মন্দিরে এবার আমরা ঢুকতে যাচ্ছি। এটা হচ্ছে মূল মন্দিরের গেটের বাইরেটা। প্রচুর মানুষ এখানে অপেক্ষা করছে। ফরেনারও আছে। सबसे बढ़िया रही कि हम सब चलो। এই হচ্ছে পশুপতিনাথ মন্দিরের এন্ট্রি গেট, যেটা দিয়ে আমরা এখন ঢুকবো। পুজো দিয়ে বেরিয়ে আসলাম পশুপতিনাথ মন্দির। ভেতরটা বেশ একটা অ্যান্টিক ব্যাপার আছে। তো ক্যামেরা অ্যালাউ নয়, একটু আগেই বললাম। তো ভেতরটা না বাহার নেই, হ্যাঁ अंदर नहीं है। अंदर नहीं है। हाँ अंदर कैमरा नहीं लेकर नहीं गया। তো বাইরে ক্যামেরা অ্যালাউ, উনি সেটাই বলছেন। তো ভালোই লাগলো পশুপতিনাথ মন্দির ভ্রমণ। তো যারা কাঠমান্ডুতে আসবেন অবশ্যই পশুপতিনাথ মন্দির একবার ভ্রমণ করে যাবেন। পশুপতিনাথ মন্দিরের ভেতরে একটা প্রাচীন আমলের কুয়ো দেখলাম, যে কুয়োটা হয়তো এখন ব্যবহার হয় না, কিন্তু অনেক ডিপ। আপনারা হয়তো শেষ প্রান্ত পর্যন্ত দেখতে পাবেন না, আমিও পাচ্ছি না, অনেক নোংরা পড়ে আছে। তবে প্রাচীন আমলের একটা কুয়া দেখতে পেলাম। এই হচ্ছে পশুপতিনাথ টেম্পল প্রাঙ্গণের মাঝের কুয়া। এখানে ছবি উঠবে।
পশুপতিনাথ মন্দিরে কিন্তু শ্রাবণ মাসে কেউ আসবেন না। মানে বাঙালিরা শ্রাবণ মাসে যেমন শিবের মাথায় জল ঢালতে যায়, এখানে কিন্তু প্রচুর মানুষ, প্রায় সারা ভারতবর্ষ নেপালের মানুষ এই পশুপতিনাথ মন্দিরে জল ঢালতে পারে। আমরা শ্রাবণ মাস জাস্ট ক্রস করে এসেছি, তাই জায়গাটা ফাঁকা। কিছুদিন আগে নাকি এখানে এত ভিড় ছিল যে দর্শন করা আমাদের মতো ট্যুরিস্টদের সত্যিই খুব কষ্টের কাজ ছিল। তখন যারা মানে যারা ভক্ত, যারা সাধনা করে সেই ধরনের লোক প্রচুর প্রচুর এখানে ছিল। এবং তার প্যান্ডেল কিন্তু এখনও এখানে আছে, এই সামনের প্যান্ডেলটা সেই প্যান্ডেল। নেই নেই নেই। তো সামনে একটা শিপ দেখতে পেলাম পশুপতিনাথ মন্দিরের সামনে। নমস্কার ভাইয়া, টাটা। फ्रॉम इंडिया, कलकत्ता। हाँ, जय काली माता, जय माँ दुर्गा। हाँ हाँ, पड़ता है, बहुत पड़ता है। क्या नहीं चाहिए? हाँ, এই হচ্ছে শ্রাবণ মাসে জল ঢালার জন্য যারা ভিআইপি ছিল তাদের কক্ষ এখানে বানানো হয়েছিল। দুটো দেখুন বড় বড় ঘট। আমরা ভাদ্র মাসের শুরুর দিকে এসেছি, অর্থাৎ শ্রাবণ মাস ক্রস করে গেছে, তাই পশুপতিনাথ মন্দির এখন অনেকটাই ফাঁকা। তবে যারা ট্যুরিস্ট এমনি নর্মাল মন্দির ভিজিটের জন্য আসবেন তারা শ্রাবণ মাসটা না আসাই ভালো। পশুপতিনাথ মন্দির ঢোকার মুখেই আছে বনকালী মন্দির। এখানে টিকিট কেটে ঢুকতে হয়, আমরা আর ঢুকলাম না। এটা হচ্ছে বনকালী, এখানে এন্ট্রি টিকিট লেখা আছে। এন্ট্রি টিকিট আছে না টাইম আছে? টাইম আছে, টিকিট নেই। এই দেখুন এখানে লেখা আছে বনকালী মন্দির। এইটা হচ্ছে বনকালী মন্দিরের আর একটা গেট। মন্দির দেখে এসে টায়ার্ড, এখন প্রায় 12:30 বাজে। লাঞ্চটা তো করতে হবে, সকালে সেই বিস্কুট পাউরুটি এইসব খেয়ে বেরিয়েছি। তো একটা ঠিকঠাক মতো হোটেল খুঁজে পাওয়া গেল মন্দিরের ঠিক অপোজিটে, মেন রাস্তাটা পার হয়ে। আজকে আমরা এখান থেকে যাব হচ্ছে পোখরা। এটা আলোচনা করে ঠিক করলাম চলো এখান থেকে 200 কিলোমিটার পোখরা চলে যাওয়া যাবে, রাত্রি হয়ে যাবে, 6টা-7টা বাজবে। কিন্তু তার আগে তো খেতে হবে, তো খাওয়ার জন্য একটা ঠিকঠাক হোটেল খুঁজছিলাম। অবশেষে একটা হোটেল পাওয়া গেল, সেটা হচ্ছে বাবারি। তো এই হোটেলটা খাওয়ার জন্য আমরা বসেছি। এখানে সবাই খাবো এখন, খেয়ে দে পোখরার উদ্দেশ্যে রওনা দেব। कौन सा थाली ले रहे हैं? কোনটা? ব্রেকফাস্ট है ये। আধ ঘন্টা বসার পর খাবার এলো, কিন্তু খাবার দেখে তো খুব দারুণ দারুণ লাগছে। এটাতে চিকেন, এটাই হচ্ছে ডাল, এটা কি দই? দই আর ঘি, ডাল। এখানে কিন্তু দই আছে আর ঘি আছে, সবজি আছে, স্যালাড আছে, আলু ভাজা আছে, দারুণ। এবার খাওয়ার পালা, খেয়ে নিই। খাওয়া দাওয়া শেষ করলাম এখানে। ইন্ডিয়ান কারেন্সিতে 1700 টাকা লাগলো। তো 200 টাকার একটু বেশি, আমরা 8 জন খেলাম। বেশ ভালো, কিন্তু জায়গাটা খুব সুন্দর, দেখুন ভালো জায়গা। এটা হচ্ছে পশুপতিনাথ মন্দিরের ঠিক অপোজিটে, একটু ভেতরের দিকে আসতে হয়। ভালো জায়গাটা, বেশ ভালো লাগলো। আমরা পশুপতিনাথ মন্দিরের উল্টো দিকে খেলাম, খেয়ে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। এখান থেকে কলঙ্কি যাব, কিন্তু এখন গাড়ি পেলেই হয়। কলঙ্কি থেকে পোখরা যাওয়ার গাড়ি ধরবো। চলো, কলঙ্কি যাওয়ার বাস পেয়ে গেছি। চলো ওঠো, চলো কলঙ্কি, চলিয়ে চলো কলঙ্কি। চললাম কলঙ্কি, যেটা নেপালের একটা বড় বাস স্টপেজ। সেখান থেকে আমরা পোখরার বাস ধরবো। আমাদের ওখানে বাসে যেমন স্টপেজের ব্যাপার আছে, এখানকার বাসে কোনো স্টপেজের ব্যাপার নেই। যে রাস্তার ধারে লোক দেখলেই দাঁড়িয়ে যাচ্ছে, বা লোক যদি যেখানে খুশি দাঁড়িয়ে হাত দেখায় সেখানেও দাঁড়িয়ে যাচ্ছে। মানে সব সময় লোক তুলতে তুলতেই আসছে। মানে অনেক লেন্দি প্রসেস। বাসে যদি কেউ এখানে ওঠে তাহলে অনেক টাইম কনজিউমিং প্রসিডিওর, অর্থাৎ 10 কিলোমিটার যেতেই হয়তো তার 45 মিনিট 1 ঘন্টা লেগে যাবে। এইখান দিয়ে যেতে হয় আর কি, উপর থেকে গেলে উপরের টপে ভালো।
চলে এসছে কলঙ্কি, নেমে পড়ছি বাস থেকে। খানা হে খানা, থ্যাংক ইউ। এবার এখান থেকে একটা পোখরা যাওয়ার গাড়ি ঠিক করতে হবে। এখান থেকে এসি বাস আছে পোখরা যাওয়ার, রিজার্ভ গাড়ি 13-14 হাজার বলছে। একটা গাড়িকে জিজ্ঞেস করেছে আমাদের একজন সঙ্গী, এখন দেখা যায় কত টাকায় গাড়ি পাওয়া যায়। 1-1.5 ঘন্টা ঘোরার পর একটা টয়োটা হাইস গাড়ি পেলাম, যেটার ভাড়া ইন্ডিয়ান কারেন্সিতে 4000 টাকা 8 জনের, আর নেপালি কারেন্সি হলে সেটা হয়ে যাবে 4000 × 1.6, তার মানে 6400 টাকা। অনেকে আবার সেটা 12,000-13,000 টাকাও বলছে নেপালি কারেন্সিতে। তাই একটু দরদাম করে বিষয়টা বুঝে নিয়ে গাড়ি করতে সময় লেগে গেল। তাই আপনারা যদি আসেন অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন। আমরা এখন দাঁড়িয়ে আছি কলঙ্কি মার্কেটে। এখান থেকে আমরা যাচ্ছি পোখরা। যে গাড়িতে যাচ্ছি সেটা হচ্ছে টয়োটা হাইস, যার ভাড়া আমাদের নিল 4000 টাকা। অবশেষে 4:15-তে হাইস গাড়িটা এলো। টয়োটার হাইস গাড়ি কিন্তু আমাদের নেপালে প্রচুর চলে ট্যুরিস্টদের জন্য। এই হচ্ছে টয়োটার হাইস গাড়ি, নেপালে ভর্তি। এই যখন এখানে লেখা আছে টয়োটা হাইস। হ্যাঁ ও ঠিক আছে ঠিক আছে। এই হচ্ছে হাইসের ভেতরের অবস্থা। 4:17-তে গাড়ি ছাড়ছে, সবাই বসে পড়েছে এখানে, আর একজন শুয়ে পড়েছে। এখন কটায় পোখরায় পৌঁছায় সেটা হচ্ছে কথা। রাত 11:24-এ আমরা পোখরা এসে পৌঁছলাম। রাস্তা মারাত্মক খারাপ, মানে চায়না 4 লেনের রাস্তা বানাচ্ছে। কাঠমান্ডু থেকে পোখরা যাওয়ার রাস্তাটা 4 লেন করছে। তো কিছু কিছু জায়গায় হয়েছে, কিছু কিছু জায়গায় হয়নি। তাই আসতে আমাদের 4টে থেকে 11:30 বেজে গেল। তো এখন আমরা এসে পৌঁছলাম পোখরায় রাত 11:30টায়। होटल का नाम क्या है? दिख नहीं रहा। ও তো আমরা হোটেল পোখরা ভিলেজে এসে উঠছি। আমাদের সাথে যে একজন আছেন সেই সব করেছেন। তো এই হচ্ছে হোটেল পোখরা ভিলেজ। ওয়েলকাম টু হোটেল পোখরা ভিলেজ প্রাইভেট লিমিটেড। ওরা বলছে রুমে ঢোকে তারপর একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে স্নান করে খাবে। তো আমি এত রাতে খাই না, এখন 1:45 বাজে, তাই তো 1:45 নয় 12:15 বাজে। তো যেখানে খাবো সেই জায়গাটা খুব সুন্দর করে সাজানো, তাই একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে সেই জায়গা। খুব সুন্দর জায়গা পেয়েছি। অনেক রাতে আসলে কি হবে, ডিমের ঝোল আর ভাত যেটা পার্সেল করে আনা হয়েছিল, ওইখানে পার্সেলের প্যাকেট আছে। এরা এত রাতে হয়তো বললেও দিত না। তো যেটা মাঝ রাস্তায় আমরা তুলে নিয়েছিলাম, সেই খাবারের মধ্যে ডিম, একটা ডিমে 2টো করে ডিম ছিল, মানে ডিমের যে কি পেপার বলে এগুলোকে, অ্যালুমিনিয়াম ফয়েলে মরা ছিল, আর এখানে রাইস ছিল। তো সেটাই এখন ডিনার, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। ঢুকে পড়ছি রুমের ভিতরে। এটা আমাদের 8 আমার ব্যাগ না না, এটা জিতের এখানেই হবে। তাহলে আরেকটা ওখানে পার হেড 2টো করে, একটা করে 2জন করে নাকি? 3জনে তো 3টে ব্যাগ থাকার কথা। 3জন করে, 3জন না 2জন? 3জনও হতে পারে, চাপাচাপি 4জন, হ্যাঁ 2জন, এটাই 3জন, এটাই 8জন। তাহলে 2 বেশ ভালোই কিন্তু রুমটা, সুন্দর বাথরুম।
ভালো ভালো। তাহলে শেষ করছি আজকের ভিডিও, আজকের মতো টাটা। অনেক ধকল গেছে, রাত প্রায় 12টা বেজেও গেছে, তো এখন ফ্রেশ হয়ে শুয়ে পড়বো।